বিদ্যাকে কলেজ থেকে বের করে দিতে চাইলে তার বাবাকে উচিত শিক্ষা দিয়ে বিদ্যার পাশে দাঁড়ায় রাজদীপ। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যার মা কান্নায় ভেঙে পড়েছে। কেশব ব্যানার্জির সামনে দাঁড়িয়ে আছে। বিদ্যার মা কাপা গলায় বলতে থাকে, দেখো কেশব, আমার মেয়েটার কী অবস্থা হয়েছে তুমি একবার দেখেছো? কি হবে আমার মেয়েটার? বলো না কি হবে এখন? ওর স্মৃতি তো সিঁদুর উঠল না। আমি কি করব বলো? আমার মেয়েটার জন্য এখন আমি কি করব? কান্নায় তো ওর বুকটা ফেটে যাচ্ছে। সব কিছু তোমার জন্য হয়েছে কেশব, সব কিছু তোমার জন্য। এবার কি হবে আমার মেয়েটার? আমি কারো কথা ভাবছি না, শুধু আমার মেয়ের কথাই ভাবছি। এই বলে তিনি ফাগুনকে জড়িয়ে হাউমাউ করে কান্না করতে শুরু করে। ফাগুনের চোখের জল ঘর জুড়ে শুধু কান্নারই শব্দ। ঠিক তখনই এখানে প্রবেশ করে কাকিমণি। তিনি বিদ্যার মায়ের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, হ্যাঁ দিদি, তুমি শুধুমাত্র ফাগুনের মা, তুমি বিদ্যার মা হতে পারোনি। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে কাকিমণির দিকে। তিনি আরও বলতে থাকে, পৃথিবীর দুই রকম মা হয়। একজন মা যে সবার মা হতে পারে, আরেকজন মা শুধু নিজের পেটের সন্তানেরই মা হয়। আগের ঘরের সন্তানকে কখনো নিজের সন্তান ভাবে না। তুমি ফাগুনের মা হয়েছ, কিন্তু বিদ্যার মা হতে পারোনি। এই কথা শুনে কাকুমণি রেগে গিয়ে বলে, একদম চুপ করো। এর মধ্যে তোমাকে কথা বলতে কে বলেছে? যেটা নিয়ে আমরা চিন্তায় আছি সেটা নিয়েই কথা বলো, পুরোনো কথা তুলবে না। এই বলে কাকুমণি কেশব ব্যানার্জির দিকে গিয়ে বলে, দাদা, এবার কি হবে আমাদের ফাগুনের? কেশব ব্যানার্জি তখন ভারী গলায় বলে, কিছুই হলো না, আমি কিছুই সামলাতে পারলাম না। ওদিকে হোস্টেলটাও ভাঙা গেল না। যে বুলডোজার হোস্টেল ভাঙতে গিয়েছিল তার সামনে এক পাঁচিল হয়ে দাঁড়ালো বিদ্যা। শুধু বিদ্যাই নয়, কলেজের স্টুডেন্টরা, শিক্ষকরা সবাই মিলে বুলডোজার আটকে দিল। একটা ইটও ভাঙতে পারলাম না। ঠিক তখনই বিদ্যার মা চিৎকার করে ওঠে, বলছে, আমি এত কিছু জানি না। তুমি এখনই রাজদীপকে এখানে আনবে, আমার মেয়ের স্মৃতিতে সিঁদুর পরাবে। দুবার বিয়ে ভেঙে গেছে কেশব, আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। লোকজন কি বলবে জানো? আমার মেয়ের আর কোনোদিন বিয়ে হবে না। সব কিছু তোমার জন্যই হয়েছে। এই বলে তিনি মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে। ফাগুন চুপচাপ বসে কান্না করতে থাকে। তখন ফাগুনের বাবা ধীরে ধীরে পকেট থেকে মোবাইলটা বের করে আর বলতে থাকে, দেখছি কি করা যায়, দেখছি আমি। তখনই বিদ্যাকে ফোন করে। অন্যদিকে কলেজ হোস্টেলে বিদ্যা দাঁড়িয়ে আছে ছাত্রদের সামনে। বিদ্যা বলে, আজ কেউ ঘুমাবে না, পুরো হোস্টেল পাহারা দিতে হবে, কেউ যেন ঢুকতে না পারে। কাল সকালে আমরা প্রেস মিট করব। আমি দেখি কে কী করে এই হোস্টেলে একটা ইট ভাঙতে পারে। বিদ্যার চোখে আগুন। ঠিক তখনই ফোন বেজে ওঠে। ফোন তুলে বলে, আপনি আপনি কেন আমাকে ফোন করেছেন? আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি শুধু আমাকে নয়, পুরো কলেজকে ঠকিয়েছেন। কোনো বাবা তার মেয়ের সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে? কেশব ব্যানার্জি তখন বলে, বিদ্যা আমার কথা শোনো। বিদ্যা চিৎকার করে উঠে বলছে, না, আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনি আমার কোনো কথাই রাখেননি। আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন। তার চোখের জল কিন্তু কণ্ঠে আগুন রয়েছে। আজ থেকে আমি আপনাকে বাবা বলে ডাকবো না। এই হোস্টেল কেউ ভাঙতে পারবে না। কেশব ব্যানার্জি তখন অসহায় হয়ে বলে, বিদ্যা, তুমি রাজদীপকে নিয়ে এখানে আসো, এই বিয়েটা শেষ করতে হবে। বিদ্যা তখন কাপা গলায় বলে ওঠে, না, আমি কোথাও যাব না, কোথাও না, একদম না। আচ্ছা বাবা, বাবার কাছে কি মেয়েরা প্রিন্সেস হয় না? তাহলে আমি কি? আমি আপনার কাছে কি? আপনি কেন আমাকে ঠকালেন? কেন আমার সঙ্গে এমন করলেন? আপনি তো আমার বাবা, অথচ আপনি বাবার নামে কলঙ্ক। আজ থেকে আমি আপনাকে বাবা বলেই মানব না, কখনোই না। বিদ্যার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। এই হোস্টেলটা ভেঙে কি পেলেন? টাকা, শুধু টাকা। এই টাকায় কি হবে? মানুষ কতটুকুই বা চায়? আমরা না খেয়ে মরতাম, কিন্তু আপনি আমাকে বিক্রি করে দিলেন। ঠিক তখনই কেশব ব্যানার্জি কাপা গলায় বলে ওঠে, বিদ্যা, আমি এসব বুঝি না। আমি একজন বাবা হয়ে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। রাজদীপকে নিয়ে এখনই চলে এসো, সিঁদুরদানটা সম্পূর্ণ করো। বিদ্যা তখন হেসে উঠে বলছে, আমি রাজদীপকে নিয়ে যাব, তারপর সিঁদুরদান করব, তাই তো? আপনি আমাকে ঠকিয়েছেন, আবার আমাকে দিয়ে এসব করতে চান? না না, সেটা তো হবে না, কিছুতেই না। কেশব হাত জোর করে বলে, বিদ্যা, আমি তোমার বাবা, তোমার পায়ে পড়ছি। তখন বিদ্যা চিৎকার করে উঠে বলছে, তাহলে আপনি আমার কি? কিভাবে আমাকে ঠকালেন বলুন? আমি যাব না, কোথাও যাব না। আমি কি করব বলুন? আমি কি করব? ঠিক সে সময় দরজা খুলে রাজদীপ ঢুকে পড়ে। বিদ্যার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে, আমি রাজদীপ বলছি। ফোনের ওপাশে কেশব ব্যানার্জি যা শুনে চমকে যায়। তখন রাজদীপ বলে, শুনুন, আমি আর আপনার কথা রাখতে পারছি না। আমি বিদ্যাকে ভালোবাসি, এটা আমি আগেও বলেছি। বিদ্যাকে সাহায্য করার জন্য, কলেজের ছাত্রীদের বাঁচানোর জন্যই এই বিয়েতে আমি রাজি হয়েছিলাম। না হলে কোনোদিন রাজি হতাম না। আমি ফাগুনকে কখনোই ভালোবাসি না। শুধু বিদ্যার কথাই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু আপনারা চিট করেছেন, বিদ্যাকে ঠকিয়েছেন। তাই আজ আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার এক মেয়েকে আমি গ্রহণ করেছি।
কেশব ব্যানার্জি বিস্ময় হয়ে বলে ওঠে, কাকে? রাজদীপ তখন স্পষ্টভাবে বলে, বিদ্যাকে। আমি বিদ্যাকে সিঁদুর পরেছি, ওকে বিয়ে করেছি। এই কথা কেউ মানুক না মানুক, সত্য এটাই। প্রেস মিট শেষ হলে আমি বিদ্যাকে বাড়ি নিয়ে যাব। আমার মা বিদ্যাকে বরণ করে ঘরে তুলবে। বিদ্যা আমার স্ত্রী। একটু থেমে রাজদীপ আবার বলতে থাকে, আপনার এক মেয়েকে অন্তত গ্রহণ করেছি, এখন এই কথা মাথায় রেখে দিন। এই বলে ফোন কেটে দেয় রাজদীপ। ফাগুনের মা তখন বলতে থাকে, কি বলল রাজদীপ? কেশব ব্যানার্জি বলে, রাজদীপ বলেছে সে বিদ্যাকে নিয়ে যাবে, তার মা বিদ্যাকে বরণ করবে। কাকিমণি ধীরে ধীরে বলে ওঠে, দাদা, সম্পর্কের মাঝে না হিসাব করলে সেই হিসাব কখনোই মেলে না। আপনি এক মেয়েকে ভালো রাখতে গিয়ে আরেক মেয়েকে বলে দিতে চেয়েছিলেন। উপরওয়ালা না সব আগে ঠিক করে রেখেছেন। একবার ফাগুনের দিকে তাকিয়ে দেখেছেন? আপনার শুধু লাভ লোকসান হিসাব করেছেন, একবারও মেয়েদের হৃদয়ের কথা ভাবেননি। কেশব তখন রেগে চিৎকার করে উঠে বলছে, চুপ করো, কাটা গায়ে নুনের ছিটা দিবে না। আমি আর এসব শুনতে পাচ্ছি না। কাকিমণি শান্ত গলায় বলে, এখন সহ্য কেন করতে পারছেন না? সত্য তো সত্যই হবে। ঠিক তখনই বাইরে হইচই শোনা যায়। এদিকে দেখা যায় বিদ্যা দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে কলেজের প্রিন্সিপাল রাজদীপ চ্যাটার্জিও রয়েছে। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, প্রফেসর ব্যানার্জি, আপনি সীমা ছাড়িয়ে গেছেন। এই কলেজে আপনার আর কোনো জায়গা নেই। আপনাকে এখন থেকে সরিয়ে নেওয়া হবে, পুলিশ আসবে, এমন মামলা হবে যে সারা জীবন জেল খাটতে হবে। এখন আর সময় আছে, এখান থেকে চলে যান এই মুহূর্তে। বিদ্যার চোখে জল, কিন্তু মুখে অদ্ভুত এক দৃঢ়তা। আজ সে আর দুর্বল মেয়ে নয়, আজ সে নিজের অধিকার নিয়ে দাঁড়িয়েছে। হোস্টেলের সামনের হলঘরটা তখন থমথমে, চারিদিক জুড়ে শুধু চাপা উত্তেজনা। রাজদীপ এক কোণে দাঁড়িয়ে সব শুনছিল। তার বাবার কণ্ঠে ছিল অহংকার আর হুমকির সুর। রাজদীপ চ্যাটার্জি গর্জে উঠলেন, এখানে তোমাদের কারো কোনো দরকার নেই, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, বাকিটা আমরা দেখে নিব। এই স্টুডেন্টরা কিছুই করতে পারবে না, যদি না যাও তো পুলিশ ডাকতে হবে। রাজদীপ তার চুপ থাকতে পারে না, কিন্তু রাজদীপ সঙ্গে সঙ্গে ধমকে উঠলেন, বলছে, চুপ করো, তুমি একদম কোনো কথা বলবে না। আমি প্রফেসর বিবির সঙ্গে কথা বলছি। উনি চুপ করে দাঁড়িয়েছেন কেন? কেন মুখ খুলছেন না? ঠিক তখনই বিদ্যার চোখে আগুন জ্বলে ওঠে। সে আর নিজেকে আটকাতে পারল না। বিদ্যা ধীরে কণ্ঠে বলে, আপনি জানেন আপনার শরীরে কয়টা হাড় আছে? সব জানি আমরা। এই স্টুডেন্টটা যদি এক এক করে আপনাকে মারতে শুরু করে না, তাহলে আপনি সারা জীবন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকবেন। বুঝতে পেরেছেন? যা শুনে পুরো অবাক হয়ে যায় রাজদীপ। বিদ্যা আরও বলতে থাকে, এখনো সময় আছে, চিৎকার চেঁচামেচি না করে এখান থেকে বেরিয়ে যান। এই হোস্টেল একটা ইটও আপনি ভাঙতে পারবেন না। আমি থাকতে তো কখনোই হতে দিব না। রাজদীপ রেগে গিয়ে বলে, তুমি আমাকে হুমকি দিচ্ছ? বিদ্যা তখন বলতে থাকে, হ্যাঁ, কারণ আপনার আর এখানে কোনো জায়গাই নেই, আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি দাঁড়িয়ে আছি। ঠিক তখনই প্রিন্সিপাল এগিয়ে এসে বলে, কে আপনি? কাল সকাল হলে আপনাকে অন্য জায়গায় পাঠানো হবে, আপনি এখানে থাকতে পারবেন না। এ কথা শুনে বিদ্যা প্রিন্সিপালের দিকে ঘুরে দাঁড়ায়। তার কণ্ঠে ছিল ঘৃণার ক্ষোভ। বিদ্যা তখন বলতে থাকে, আপনি প্রিন্সিপাল? আপনার মতো প্রিন্সিপাল আমি কখনো দেখিনি। আমি অনেক প্রিন্সিপাল দেখেছি, তাদের চেহারা দেখলে সম্মান করতে ইচ্ছা করে, কিন্তু আপনার মুখে শুধু লোভ আর ব্যবসার গন্ধ। যার শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। বিদ্যা তখন আরও বলতে থাকে, জমিটা কত টাকা বিক্রি করেছেন? এখানে একাডেমি হবে তাই না? ভর্তি ফি কত রেখেছেন? 2 লাখ, 3 লাখ নাকি 5 লাখ? যা শুনে প্রিন্সিপাল চুপ হয়ে যায়। বিদ্যার চোখে চোখ রেখে বলল, শিক্ষা কি ব্যবসা? একজন ভালো মানুষটা তৈরি করা যায় বিনা টাকায়। জীবনে লাগে খাদ্য বস্ত্র শিক্ষা, আর শিক্ষাটাকেই আপনি বিক্রি করেছেন। এ কথা শুনে রাজদীপ আর নিজেকে সামলাতে পারে না, রেগে গিয়ে বিদ্যার দিকে হাত তুলতে যায়। ঠিক সে সময় রাজদীপ তার বাবার হাতটা ধরে ফেলে, বলছে, থামো বাবা। যা দেখে রাজদীপ পুরো অবাক হয়ে যায়। রাজদীপ বলতে থাকে, বিদ্যা আমার স্ত্রী, আপনি ওকে যতই প্রফেসর বিবি বলেন না কেন, ও আমার স্ত্রী। আমি ওকে সিঁদুর পরিয়েছি। আপনি আমার সামনে ওকে অপমান করতে পারবেন না, ভুলে যাবেন না ও আপনার ছেলের বউ। তখন রাজদীপ ক্ষিপ্ত হয়ে বলে, আজ সবাই শুনে রাখো, তুমি যদি এই মেয়েটার পক্ষে দাঁড়াও, তাহলে আমার সম্পত্তি, আমার ব্যবসা, সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করব। রাজদীপ তখন বলে, থাকবো না বাবা, আমি আপনার কিচ্ছু চাই না। রাজদীপ তখন বলে, এই মেয়েটা তোমাকে শিখিয়েছে টাকার থেকে মেধার দাম বেশি, এই মেয়েটার জন্য তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ, তাই তো? রাজদীপ বলে, হ্যাঁ বাবা, কারণ বিদ্যার সঙ্গে আমি থাকবো, আপনার কথা আমি আর শুনবো না। ঠিক তখনই প্রিন্সিপাল বলে, রাগ করবেন না, আমি পুলিশ খবর দিচ্ছি, পুলিশ এসে ওনাকে বের করে দেবে। যা শুনে চারিদিকে সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।